সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে কোরআনের বিশেষ একজন শত্রু, যে কিনা এক নজরে কোরআন গ্রন্থের লেখক মিজানুর রহমান আজহারি, এই শত্রু কোরআন বিরোধী এমন একটি স্টেটমেন্ট দিচ্ছে তার বিশ্বনবীকে কেন্দ্র করে। আমি চ্যালেঞ্জ করতে চাই, এই রিওয়ায়াত কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মুখের এই আরবিতে যে কবিতাটা শোনাচ্ছেন, এই আরবিতে যে ওজিফা শোনাচ্ছেন, এই আরবিতে যে মন্ত্র শোনাচ্ছেন, এই মন্ত্র সত্য হলে আসুন আমরা মিজানুর রহমান আজহারিকে চ্যালেঞ্জ করি, তাকে আমরা এইডসের একটি ওয়ার্ডে নিয়ে যাই যেখানে এইডসের রোগী রয়েছে, সেখানে সে দোয়াটি পড়ুক, আর সেই এইডসের রোগীর এক ফোঁটা রক্ত মিজানুর রহমান আজহারির বদনে পুশ করি, তারপরে দেখি তার বিশ্বনবীর এই কোরআন বিরোধী, যেটিকে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সত্যায়িত করেনি, সেই মন্ত্র কাজ করে কিনা। এবার শুনুন মিজানুর রহমান আজহারি ভক্তরা যে তার এই মন্ত্রটি কি এবং কি বলতে চাইছেন। সাথে এমন একজন লোকও বসে আছে, সেই মাসুদ সাহেব জামাতের, যে কিনা বলেছে আমি আল্লাহকে সরাসরি দেখেছি। তার এই কথাটিও কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 143 আয়াতের বিরুদ্ধে। এবার আসুন মিজানুর রহমান আজহারির মিথ্যাচার শুনি। আমরা একটা ভিডিও দেখি, যদিও জানি না যে এই ভিডিওটা দিলে আবার মিজানুর রহমান আজহারি এখন আমার চ্যানেলের বিরুদ্ধে স্ট্রাইক মারে। মানে দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই যে কি বলে, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিষ্ণু বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো বিপদ, কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই। আপনারা শুনলেন তার এই গলা ফাটা আওয়াজে। আর এই ধরনের কথা যখন নাস্তিক আসিফ মহিউদ্দিন শোনে, তখন সেটি আবার অন্য খাতে নেয়, আর তাদের নেওয়াও যুক্তিযুক্ত। যদিও তারা আমাদের দেশের আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, তাসলিমা নাসরিন, লোপা রহমান, মুফাসসিল ইসলাম, মুফতি মাসুদ, আবার অন্যান্য যারা নাস্তিক হয়েছে,
এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে একেবারে অজ্ঞ। তারাও মনে করে আরব ইতিহাসের সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আসলে কিন্তু তা না। তাই আসুন এই আজহারির এই নাস্তিকতাকে আমরা, এই বক্তব্যকে আমরা পরিহার করি, যার সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে কোনো সত্যায়িত নেই।